প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সব সময়ের জন্য। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে সংক্ষিপ্তভাবে আমার অনুভূতি প্রকাশ করতে চাই, সেটি হল যমুনা নদী ভ্রমণ। বাংলাদেশ নদীমাতৃক দেশ। অসংখ্য নদী এদেশের বুক চিরে বয়ে চলেছে, আর তাদের মধ্যেই এক বিশাল মহিমান্বিত নাম হল যমুনা নদী। যমুনা মূলত ভারতের ব্রহ্মপুত্র নদীর একটি শাখা। এটি বাংলাদেশের উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা ও মানিকগঞ্জ সহ বহু জেলা পেরিয়ে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে। এই নদী বাংলাদেশের ইতিহাস, ভূগোল ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি যখন প্রথম যমুনা নদী ভ্রমণে যাই, তখন আমার মনে হয়েছিল যেন প্রকৃতির বুকে এক নতুন জগতে প্রবেশ করছি। নদীর তীর ধরে যতদূর চোখ যায়, শুধু জল আর আকাশের মিলন রেখা। মাঝে মাঝে ছোট ছোট চর, নৌকায় ভেসে চলা জেলেদের গান, বাতাসে ভেসে আসে পাখির ডাক, সব মিলে এক অনন্য সুর সৃষ্টি করে। নৌকা যখন নদীর মাঝখানে পৌঁছালো, তখন নদীর গভীর নীল রং আর ঢেউয়ের দোলায় মন ভরে গেল। সূর্যের আলো পানির উপর পড়ে ঝিলমিল করছিল, যেন হাজারো হীরার টুকরো নদীতে ছড়িয়ে আছে। আমি তখন বুঝেছিলাম, প্রকৃতির সৌন্দর্য শুধু দেখা নয়, অনুভব করারও বিষয়। সন্ধ্যাবেলায় নদীর রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন যমুনার জলে সোনালি আলো খেলে যায়। চারপাশে এক নিস্তব্ধ শান্ত সৌন্দর্য, যেখানে শুধু প্রকৃতি কথা বলে। তীরের মানুষের জীবনও এই নদীর সঙ্গে গভীরভাবে জড়িত। কেউ মাছ ধরে, কেউ চর চাষ করে, আবার কেউ নদীপথে পণ্য পরিবহন করে জীবিকা নির্বাহ করে। যমুনা যেন তাদের মা, তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। যমুনা শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি আমাদের অর্থনীতিরও এক গুরুত্বপূর্ণ সহায়ক। যমুনা বহুমুখী সেতু আজ উত্তর ও দক্ষিণ বাংলাকে যুক্ত করেছে। এর মাধ্যমে দেশের যোগাযোগ, বাণিজ্য ও উন্নয়নে এসেছে এক নতুন দিগন্ত। আমি যখন সেদিন নৌকা থেকে নামলাম, তখন মনে হচ্ছিল এই নদী শুধু জলধারা নয়, এটি আমাদের জাতির ঐতিহ্য, আমাদের সংস্কৃতির প্রতীক। নদী আমাদের শেখায় চলমান থাকা, শেখায় ধৈর্য ও উদারতা। যমুনা নদী ভ্রমণের সেই দিনটি আজও আমার মনে জ্বলজ্বল করে। প্রকৃতির মাঝে কাটানো সেই সময় যেন আমাকে নতুন করে জীবনের সৌন্দর্য ও শান্তির পাঠ দিয়েছে। সবশেষে বলতে চাই, যমুনা শুধু একটি নদী নয়, এটি বাংলাদেশের প্রাণ, প্রকৃতির কবিতা আর মানুষের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। সফলতাই যার সমাধি। ভালোবাসা সবসময় হাসির হয় না, কখনো দেয় চোখের নীরব জল, কখনো তার চাইতেও বেশি। তুমি চলে গেলে, শুধু রেখে গেলে শূন্যতা, তবু তাতে আছে অদ্ভুত এক অনল। যে প্রেম সত্য, সে কখন ভাঙে না বেদনায়, বরং সে জলে আরও উজ্জ্বল দিয়া হয়ে, যা কখন চোখ ধাঁধায় না। তোমার না থাকা আমায় শিখিয়েছে, ভালোবাসা মানে শুধু প্রাপ্তি নয়, বেদনার মধ্যেই শান্তি খোঁজা। তোমার স্মৃতি আজ আমার প্রেরণা, আমার পথ চলার নতুন দ্বার, যেখানে বেদনার ভেতরেই খুঁজে পাই শান্তি। কারণ তোমায় হারিয়েই বুঝেছি একদিন, প্রেম কখনো হারায় না, বদলে যায় শুধু গতি। আমি পথ চলি একা, শহর থেকে নগর, দিগন্ত থেকে দিগন্ত। চলার পথে প্রতিটা বাঁকেই তোমাকে স্মরণ করি, মনে করি তুমি আছো আমার পাশে ছায়া হয়ে। যখনই তোমাকে ছুঁতে ইচ্ছে করে, তখনই আমি হাত বাড়াই বাতাসে, সেখানে আমি তোমাকে অনুভব করতে পারি। মন তখন দৃঢ় হয়, আরও জোরালোভাবে মনে হয় ভালোবাসা কখনো হারায় না, শুধু পথ পরিবর্তন করে। বেদনা প্রেমের অন্য এক রূপ, যেখানে হারানোই হয় প্রাপ্তির সুযোগ, আর সফলতাই হয় যার সমাধি।